হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে শর্টকাটে ফটো ম্যানিপুলেশন কীভাবে করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ফটো ম্যানিপুলেশনটি দেখতে পাচ্ছেন, এই ফটো ম্যানিপুলেশনটি আমি অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। ফাইল, ওপেন, মাউস ড্র্যাগ করে আমি এই তিনটি ছবি সিলেকশন করলাম। এই তিনটি ছবি আমি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। ওপেন। প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ড আসলাম, একটু জুম করে নিচ্ছি। এই অংশগুলো আমার দরকার নেই। এই অংশগুলো আপনারা চাইলে টুলবার থেকে পেস্ট টুল দিয়ে মাউস ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করতে পারেন। তারপর মাউস ড্র্যাগ করে ভালো অংশ এনে ছেড়ে দিবেন, রিমুভ হয়ে যাবে। অংশটুকু ধরে সিলেক্ট অবস্থা আছে, ডিসিলেক্ট করতে হবে। সিলেক্ট, ডিসিলেক্ট। কাজটা আপনারা শর্টকাটও করতে পারেন কন্ট্রোল ডি প্রেস করে। তারপর আমি এই ছবিতে আসলাম, এই ছবিটা মুভ করব। টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে ফাইলটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্ট আর স্পেস রেশন অনুযায়ী বড় করে নিচ্ছি। আপনারা অপাসিটি কমিয়ে দেখতে পারেন ফাইলটা কোন পর্যন্ত গেছে, অর্থাৎ সেটিংটা দেখতে পারেন। আর একটু ছোট করে নিচ্ছি, আর একটু নিচে দিয়ে চাপিয়ে দিচ্ছি। তারপর আমি অপাসিটি 100 করে নিলাম, এন্টার প্রেস করলাম। লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে নিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। বন্ধুরা, আমি লেয়ার 1 কে মাস্কিং করব। অল্ট আর চেপে আপনারা মাস্কিং এ ক্লিক করবেন। তারপর টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করবেন। আমি একটু জুম করে নিচ্ছি। তারপর বন্ধুরা, ফরগ্রাউন্ড কালারে আপনাকে হোয়াইট রাখতে হবে। আমি এখানে একটা ক্লিক করবেন অথবা এক্স প্রেস করবেন। আমার ফরগ্রাউন্ড কালারে হোয়াইট চলে এসেছে দেখতে পাচ্ছেন। তারপর মাউস ড্র্যাগ করলেই এভাবে কালার চলে আসবে। তা যাই হোক, আমি এখানে একটা ক্লিক করি, তারপর শিফট চেপে এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটা ক্লিক করতেছি বন্ধুরা। এখানে একটা ক্লিক করি, শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম। ব্রাশ টুলের কার্সারটা একটু বড় করে নিচ্ছি, মাউস রাইট ক্লিক করে আমি সাইজটা একটু বাড়িয়ে নিলাম। বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। মাউস ড্র্যাগ করে আপনারা ছবিটা আনবেন। অবশ্যই খেয়াল রাখবেন ফরগ্রাউন্ড কালারে যেন হোয়াইট থাকে। যদি ব্ল্যাক থাকে তাহলে কালার রিমুভ হবে, আর যদি আপনার ফরগ্রাউন্ড কালার হোয়াইট থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যা থাকবে চলে আসবে। আমার এখানে কর কিছু অংশ রিমুভ করা দরকার। এখন আমি ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক আনলাম, টুলটা একটু ছোট করে নিচ্ছি, মাউস রাইট ক্লিক করে সাইজটা একটু ছোট করে নেই, আর একটু ছোট করব। এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এই পাশে একটা ক্লিক করি। শিফট চেপে ক্লিক করলে সমানভাবে রিমুভ হবে। তারপর বন্ধুরা, আমি এই বাইসাইকেলের এই ছবিতে আসলাম। ব্যাকগ্রাউন্ড থেকে এই কার্টুনের ছবিটা আলাদা করব। তার জন্য আপনারা সিলেক্টে আসবেন, কালার রেঞ্জে ক্লিক করবেন। তারপর এখানে ফুজিনেস দেখতে পাচ্ছেন 0, আমি ফুজিনেসটা বাড়িয়ে দিচ্ছি। ওকে। এখন আমার আউটসাইড সিলেক্ট আছে, আমি অনলি ছবিটা সিলেক্ট করব। তার জন্য সিলেক্ট, আপনারা ইনভার্সে ক্লিক করবেন। বন্ধুরা, এখন আমার ছবিটা সিলেক্ট হয়েছে। টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে মুভ করে আমি সাইকেলের ছবিটা এখানে আনলাম।
একটু জুম করি, কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, মাউস ড্র্যাগ করে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। শিফট চেপে একটু ছোট করে দেই। এন্টার, একটু জুম আউট করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়, আমি ব্যাকগ্রাউন্ডটা ছোট করে দেবো। টুলবার থেকে ক্রপ টুল সিলেক্ট করলাম, আমি মাউস ড্র্যাগ করে ক্রপ করে নিচ্ছি। এন্টার, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট করে দেবো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা আমি একটু লাইট করে দেব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অর কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই। বিফোর আফটার, মুভ টুল সিলেক্ট করলাম, তারপর এই ছবিটা সিলেক্ট করি, মেয়ের ছবিটা, এই ছবিটাও একটু লাইট বাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন অথবা কালার চেঞ্জ করে দিতে পারেন, আমি দেখাচ্ছি কিভাবে করবেন। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউজ স্যাচুরেশন, এখান থেকে আপনারা চাইলে পানির কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো কালার রাখতে পারেন। অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারেন। অথবা চাইলে আপনি ন্যাচারালও রাখতে পারেন। ওকে, একটু জুম আউট করি, ফাইলটা সেভ দিব, ফাইল, সেভ অ্যাজ, ফটো ম্যানিপুলেশন, আমি পিএইচডি মোডে সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে ফটো ম্যানিপুলেশন করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।